সমাগত বন্ধুরা, আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছি বিশ্ব বিধাতাকে চিনে আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন। 5ই আগস্টে সরকার পতনের পরে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনূস সাহেব তার উপদেষ্টাদেরকে নিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার করেছেন, সেই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এবং কর্তব্য রয়েছেন। আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাম বাংলার মানুষরা কিন্তু বলতেছে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব কর্তব্য থেকে দূরে সরে গিয়েছেন। আজকের এই প্রেক্ষাপটে আমরা পত্রপত্রিকা খুললেই দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন মহল থেকে অবাধ, সুষ্ঠু এবং একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য বিভিন্নভাবে লোকজন বক্তব্য উপস্থাপন করছেন। ব্যক্তিগতভাবে আমিও অনলাইনে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য অনলাইনে বক্তব্য উপস্থাপন করেছি। আজকের এই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের টেকনিক্যাল নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কর্মীরা জাতীয় নাগরিক পার্টি করেছেন এবং সে জাতীয় নাগরিক পার্টিও আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ তার যারা উপদেষ্টা রয়েছেন তাদের বক্তব্য কিন্তু বিভিন্ন কর্নার থেকে আসেন যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবেন না মর্মে বিভিন্ন ধরনের পায়তারা করছেন। আজকের এই প্রেক্ষাপটে বিভিন্ন সংগঠন কিন্তু আওয়ামী লীগ সংগঠনকে নিষিদ্ধ করার কথাও বলছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার হিংসা, দেমাক এবং প্রতিহিংসার মধ্য থেকে এই বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া প্রত্যন্ত অঞ্চলে দেশ পরিচালনা করছেন। তার দেশ পরিচালনার মধ্য থেকে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে ওনার রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশে উনি ক্ষমতা থাকাকালীন অবস্থায় যে অবাধ এবং সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ উপস্থাপনা করছেন এবং ওনার সরকারের বিভিন্ন লোকজনের মাধ্যমে বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে যে ধরনের পত্রপত্রিকা আসছেন তাতে মনে হয় আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ ওনারা দিবেন না। যদি আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন করার সুযোগ না পান তাহলে উনি একতরফা নির্বাচন করার জন্য যে ধরনের পরিকল্পনা করছেন, এই বাংলার মাটিতে একতরফা নির্বাচনকে বাস্তবায়িত করে বাংলার ৫৫,৫৯৮ বর্গ মাইলে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সম্পূর্ণ ডক্টর ইউনূস সাহেব ব্যর্থ হবেন। আমার আপনার কাছে বক্তব্যটা হলেন, আপনি হিংসা, দেমাক পরিহার করে আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক সংগঠন যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের সমন্বয়ে নির্বাচন করার পরে গণতান্ত্রিকভাবে বাংলাদেশের মানুষরা যাকে নির্বাচিত করবেন তার কাছে আপনি ক্ষমতা হস্তান্তর করবেন, এটা কিন্তু বাংলাদেশের মানুষ আশা করছেন। কিন্তু আপনি এই প্রধান উপদেষ্টা থাকা অবস্থায় আপনি যেভাবে দমননীতি শুরু করছেন, হিংসাত্মক রাজনীতি শুরু করছেন, আপনার রাজনৈতিক প্রতিক্রিয়ার মধ্য দিয়ে স্পষ্ট যেটা আমরা অনুভব করি, আপনি যে নির্বাচনটা দিতে চাচ্ছেন সেই নির্বাচন আপনি কোনো ক্রমেই আপনি আওয়ামী লীগকে কবুল করতে পারছেন না। আওয়ামী লীগ যাতে নির্বাচন না আসতে পারে সে কারণে আপনি বিভিন্ন ধরনের পায়তারা করছেন। কিন্তু আপনাকে বাংলাদেশের গণমানুষের পক্ষ থেকে একটি কথা উপস্থাপন করতে চাই, আপনি বাংলাদেশের শেষ সরকার না এবং আপনি এই বাংলাদেশের শেষ শাসক না, যে আপনার শাসকের পরে আর কোনো দ্বিতীয়বার শাসক এই বাংলাদেশে আসবেন না। তাহলে একতরফা নির্বাচন যদি আপনি অনুষ্ঠিত করেন, আপনি তাহলে নিরপেক্ষ রইলেন কোথায়? আপনার নিরপেক্ষতাও থাকে না এবং আমি আশা করছি আপনি আপনার নিরপেক্ষতা বজায় রেখে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গণমানুষের স্বার্থে এবং সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে যে নির্বাচনটা আপনি দেবেন, সকল দলের সমন্বয়ে আপনি নির্বাচন দিয়ে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এবং সেই নির্বাচনী প্রতিনিধিরাই বাংলাদেশের সংবিধান সংস্কার সহ যা কিছু সংস্কার করার প্রয়োজন হয় নির্বাচিত সরকারের পক্ষে সেটা সম্ভব। আমার আপনার কাছে অনুরোধ হচ্ছে, আপনি সহিংস পরিবেশ পরিহার করে, হিংসাত্মক মানসিকতা পরিহার করে, আওয়ামী লীগের প্রতি দমননীতি পরিহার করে, আওয়ামী লীগকে কিন্তু আপনি দমননীতি করে দাবিয়ে রাখতে পারবেন না। এই বাংলাদেশের 40 থেকে 45% লোক আওয়ামী লীগ করেন, সেই 45% লোককে আপনি বাংলাদেশে দাবিয়ে রাখার ক্ষমতা রাখেন না। অতএব আপনাকে অনুরোধ করব, এই দমননীতি পরিহার করে এই বাংলাদেশে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন সকল দলের সমন্বয় করার জন্য
আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।